السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن القصيدة لحافظ بك إبراهيم، وهي تهنئة السلطان عبد الحميد بعيد جلوسه. نشرت هذه القصيدة في الاثنين من سبتمبر سنة 1900 من الميلاد. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming notification of the new videos. তো আপনারা এসএসসি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রদান করা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানেই এসএসসির এসএসসির অ্যারাবিক ম্যাটেরিয়াল সেখান থেকে আপনারা পাবেন। তো আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, সেই কবিতাটির নাম হচ্ছে তাহনিয়াতুস সুলতান আব্দুল হামিদ বেঈদ জুলুসিহি, অর্থাৎ সুলতান আব্দুল হামিদের সুলতান আব্দুল হামিদ যখন সিংহাসনে বসেছিলেন, তো তিনার সিংহাসনে বসার উপলক্ষে তাকে কংগ্রাচুলেশন জানানো বা তাকে তাহানি দেওয়ার উদ্দেশ্যে যে একটা কবিতা লিখেছিলেন হাফিজ বিক ইব্রাহিম, সেই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে হাফিজ বিক ইব্রাহিম সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিই। হাফিজ বিক ইব্রাহিম আমরা জানি তিনার কয়েকটা উপাধি রয়েছে, সেই উপাধিগুলোর নাম আমি বলবো, সেই উপাধিগুলোর ব্যাপারে বলবো। তার আগে আমরা জানবো হাফিজ বিক ইব্রাহিমের জন্মসাল এবং মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেন। তো হাফিজ বিক ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করছেন 1870 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1870 খ্রিস্টাব্দে। আর ইন্তেকাল করছেন 1932 খ্রিস্টাব্দে। আর এই 1932 খ্রিস্টাব্দে, তাহলে 1870, এটা হচ্ছে তারিখুল আদাব আল আরবি লি আহমদ হাসান জাইয়াত। আহমদ হাসান জাইয়াতের বই অনুযায়ী 1870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। কোথায়? ফি দাইরুত মিন আমালি মুদিরিয়াত আসিউত। আসিউত, ফি দাইরুত মিন আমালি মুদিরিয়াত আসিউত। আসিউত নামে একটা মুদিরিয়া বা জেলা টাইপ একটা জায়গা, সেখানে তিনি কি করছেন? জন্মগ্রহণ করছেন। ঠিক আছে। আর তিনি ইন্তেকাল করছেন 1932 খ্রিস্টাব্দে। আর এই সালে আহমদ শৌকি তিনিও ইন্তেকাল করেন 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তো 1870 এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটি হাসান জাইয়াতে রয়েছে, আহমদ হাসান জাইয়াতের যে বই রয়েছে সেখানে উল্লেখ রয়েছে। আর হাফিজ বিক ইব্রাহিম, তিনার পিতার নাম হচ্ছে ইব্রাহিম ফাহমি। আর হাফিজ বিক ইব্রাহিম তিনি একটি সাফিনা, একটা জাহাজে আসলে জন্মগ্রহণ করেছিলেন, সাফিনা দাহাবিয়া। একটা সেই জাহাজটার নাম ছিল দাহাবিয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দাহাবিয়া নামক জাহাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে জাহাজটা নীল নদের, অর্থাৎ দাইরুত নামক একটা যে ঘাট, সেই যে নীল নদের সেই ঘাটে অর্থাৎ নোঙর করা ছিল সেই জাহাজটা, সেখানেই জন্মগ্রহণ করেছেন। এবং সেটা একটা গ্রামে অবস্থিত, যেটা আসিউত মোহাফাদা, বা আমাদের যেমন মুর্শিদাবাদ জেলা, তো এরকম একটা জায়গার মুর্শিদাবাদ বা আসিউত মোহাফাদার মধ্যে সেই গ্রামটা পড়ে, দাইরুটটা পড়ে। হ্যাঁ। আর হাফিজ বিক ইব্রাহিমের বয়স যখন মাত্র 4 বছর বয়স, তখন তিনার পিতা ইন্তেকাল করছেন। মাত্র 4 বছর বয়স যখন হাফিজ বিক ইব্রাহিমের, তখন তিনার পিতা ইন্তেকাল করছেন। আমরা খুব ডিটেলসে আলোচনা করব না, খুব সংক্ষেপে আলোচনা করব। তারপর হাফিজ বিক ইব্রাহিমের যে উপাধিগুলো, যেমন তিনাকে শায়রুন নীল বলা হয়ে থাকে। শায়রুন নীল বলা হয়ে থাকে, শায়রুস শাআব বলা হয়ে থাকে, শায়রুস শাআব বলা হয়ে থাকে, আর শাআব জনগণের কবি বলা হয়ে থাকে। আর হাফিজ বিক ইব্রাহিমের একটা রয়েছে, একটা উক্তি রয়েছে, সেই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে হয়তো আশা করছি জানেন যে লা ইয়াতিবু লি নাদমুশেরি ইল্লা ইদা কুনতু মাহজুনান, অর্থাৎ আমার কবিতা তখনই ভালো হয় যখন আমি হতাশার মধ্যে থাকি, তখনই ভালো হয়, এটা তার উক্তি। ঠিক আছে।
আর হাফিজ বিন ইব্রাহিম তিনি ইন্তেকাল করছেন আমরা জানলাম কত খ্রিস্টাব্দে, 1970 খ্রিস্টাব্দে তিনি কি করছেন, হাফিজ বিন ইব্রাহিম তিনি ইন্তেকাল করছেন। হাফিজ বিন ইব্রাহিমের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ রয়েছে, যেমন একটা হচ্ছে লায়ালি সাতেহ নামে, লায়ালি সিন তয়া হাসাতেহ নামে একটা গ্রন্থ রয়েছে, সেরাফিন নাকদিল ইজতেমাই, এটা একটা নাকদের গ্রন্থ। এছাড়াও আল বুসা রয়েছে, তার একটা রেওয়ায়া, এটা আসলে অনুবাদিত একটা রেওয়ায়া, যেটা ফেক্তর হোগো, ফ্রান্সের যে ফেক্তর হোগোর কিতাব থেকে, বই থেকে এটাকে ট্রান্সলেশন করেন। এছাড়াও হাফিজ বিন ইব্রাহিমের আল মুআজাজ ফি ইলমিল ইকতিসাদ বলে একটা গ্রন্থ রয়েছে, যেটা হাফিজ বিন ইব্রাহিম খালিল মুতরানের সঙ্গে সেই গ্রন্থটি লিখেছিলেন। এছাড়াও তিনার আরও গ্রন্থ রয়েছে, ফিত তারবিয়াতুল আউলিয়া রয়েছে, তারপর ম্যাকবেত রয়েছে, ইত্যাদি। এবং তিনার গুরুত্বপূর্ণ কাশিদে যেমন রয়েছে হাদিসাতু দানসোয়া, আল উমরিয়াতু, ঠিক আছে, এগুলো তার কাশিদা। আল উমারিয়াতু অর্থাৎ আলা উমার বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তিনি সেখানে লিখেছেন। আর লুগা আল আরাবিয়া গুরুত্বপূর্ণ রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর আমরা জানবো এই কবিতার সম্পর্কে এবার আমরা ডিটেল চলে যাই কবিতার ব্যাপারে। তো কবিতা পড়ার আগে আমরা জানবো যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো তাহনিয়াতু সুলতান আব্দুল হামিদ বেঈদি জুলুসিহি, এই কবিতাটি হাফিজ বিন ইব্রাহিমের দিওয়ান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ দিওয়ানু হাফিজ বিন ইব্রাহিম থেকে এই কাসিদাটা নেওয়া হয়েছে। আর এই কাসিদাটা প্রকাশ পেয়েছে, এখানে সালটা দেওয়া রয়েছে, নশিরাত ফি 2 সেপ্টেম্বর 1901 খ্রিস্টাব্দে এই কাসিদাটা প্রকাশ পেয়েছে। এবার আমরা ডিরেক্ট চলে যাব হাফিজ বিন ইব্রাহিমের কবিতায়, চলে যাব। তো আমরা এই যে টাইটেলটা বুঝতে পারছি যে তাহনিয়াতুন মানে হচ্ছে কংগ্রেচুলেশন আর সুলতান আব্দুল হামিদ বিঈদি জুলুসিহি, অর্থাৎ সুলতান আব্দুল হামিদ উসমানী খেলাফতের একজন অর্থাৎ সুলতান, তিনি যখন তিনার সিংহাসনে বসেছিলেন, তো সেই সিংহাসনে বসার উপলক্ষে তাকে কংগ্রেচুলেশন জানিয়ে, তাকে অভিবাদন জানিয়ে কি করা হয়, এই কাসিদাটা লেখা হয়েছে। এই কাসিদাটা হাফিজ বিন ইব্রাহিম লিখেছেন। এবার চলেন আমরা পড়ব যে লামাহতু, এই কাসিদার মধ্যে কি বলা হচ্ছে। এখানে সুলতান আব্দুল হামিদের প্রশংসা করে বলা হয়েছে এই কাসিদার মধ্যে, সেগুলো আমরা দেখব। যে লামাহতু, লামাহা ইয়ালমাহু, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসেছে। এর আসল মাদ্দা হচ্ছে লাম মিম হা, যেটা সাহি। লামাহতু এর অর্থ হচ্ছে টু গ্ল্যান্স অথবা টু গ্লিমস, মানে তাকানো, দৃষ্টি দেওয়া। তো লামাহতু আমি তাকি দেখলাম, জালাল আল ঈদ, জালালুন মানে হচ্ছে ডিগনিটি অর্থাৎ মর্যাদা, আল ঈদ মানে হচ্ছে ফেস্টিভ্যাল, উৎসব। ওয়াল কওমু মানে হচ্ছে জাতি, হাইয়িবুন মানে হচ্ছে ফিয়ার, ভয় অথবা টিমিডিটি। ফাআল্লামানি, আল্লামা ইউআল্লিমু তাআলিম, বাবে তাফঈল থেকে এর আসল মাদ্দা হচ্ছে আইন লাম মিম, এটাও সাহি, ঠিক আছে। তাআলিম অর্থাৎ আল্লামা ইউআল্লিমু তাআলিম বাবে তাফঈল থেকে। আয়া, এটা আয়াতুনের বহুবচন, আয়াতুনের বহুবচন হচ্ছে আয়া, আয়া অথবা আয়াত এটা হয়ে থাকে। এর অর্থ হচ্ছে এক্সাম্পলস অর্থাৎ নিদর্শন সমূহ, ঠিক আছে। আর এই ঈদ ফেস্টিভ্যাল, ঈদের জমা হচ্ছে আয়াদ, হামজা আইন ইয়াদ আল আয়াদ, হামজা আইন ইয়াদ আল আয়াদ, আয়াদ মানে হচ্ছে ফেস্টিভ্যাল সমূহ। তাহলে আয়াল ওলা মানে হচ্ছে এখানে হয়ে যাবে, ওলা শব্দের অর্থ হয়ে যাবে মহত্ব, ওলা মানে মহত্ব, ডিগনিটি বলতে পারি। তুকতাবু, কাতাবা ইয়াকতুবু, বাবে নাসরা ইয়ানসুরু থেকে এসেছে, যার আসল মাদ্দা কাপ তা বা সাহি। এবার আমরা এই লাইনটার মানে করব যে লামাহতু জালাল আল ঈদি, আমি কি করলাম, পর্যবেক্ষণ করলাম বা দেখলাম উৎসবের মহত্বকে, আমি দেখলাম উৎসবের মহত্বকে দেখলাম। ওয়াল কওমু হাইয়িবুন, যেখানে ওয়াল কওমু যেখানে হচ্ছে ওয়াল কওমু যেখানে জনগণ, কওম তার উদ্দেশ্য হচ্ছে মানে জনগণ, হাইয়িবুন ভয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ ওয়াল কওমু হাইয়িবুন অর্থাৎ
আর এবং কি দেখলাম এখানে লামাহতু জালাল আল আইদি ওয়াল কওমু হাইয়িবুন, আমি দেখলাম উৎসবের মহত্বকে এমতো অবস্থায় যে কম বা জনগণ ভয়ে রয়েছে, হ্যাঁ জনগণের ভয়কেও আমি কি করলাম, পর্যবেক্ষণ করলাম। ঠিক আছে, তো এখানে ওয়াল কওমু হাইয়িবুন এটা অবস্থা বর্ণনা করছে, এটা হালের অবস্থা রয়েছে, আল হালিয়া, জুমলাটা পুরো হালিয়া। ঠিক আছে, তো আমি কি করলাম, উৎসবের মহত্বকে পর্যবেক্ষণ করলাম, সঙ্গে মানুষের ভয়কেও, জনগণের ভয়কেও কি করলাম, দেখলাম। ফাআল্লামানি, সুতরাং ফাআল্লামানি বা হাইয়িবুন শব্দের অর্থ আমরা শ্রদ্ধাও বলতে পারি, যে মানুষের শ্রদ্ধা দেখতে পেলাম আব্দুল হামিদের প্রতি, এমনটাও মানে করতে পারি। ফাআল্লামানি, সুতরাং আমাকে শিক্ষা দিল, ফাআল্লামানি অর্থাৎ সুতরাং আমাকে শিক্ষা দিল, অর্থাৎ আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমাকে শিক্ষা দিল। আয়াল উলা, মহত্বের নিদর্শন সমূহ, হ্যাঁ অর্থাৎ মহত্বের নিদর্শন শুভ আমাকে শিক্ষা দিল বা আমাকে যে অভিহিত করলো, যে আয়াল উলা মহত্বের নিদর্শন বলো, মানে নিদর্শনা বলির ব্যাপারে আমি জানতে পারলাম। কাইফা তুক্তাবু, সেই মহত্বের নিদর্শনাবলী কিভাবে লেখা হয়, হ্যাঁ সেই ব্যাপারে আমি জানতে পারলাম। ঠিক আছে, তারপর দ্বিতীয় লাইনে আমি চলে যাব, যে ওয়ামাসালালি, মাসালালি, মাসালা ইউমাসিলু তামসিল বাবে তাফঈল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে উদাহরণ তৈরি হওয়া। ওয়ামাসালালি আরসাল খিলাফা, এবং আমার জন্য উদাহরণ তৈরি হয়ে গেল আরসাল খিলাফা, খিলাফতের যে আরস, আমার জন্য উদাহরণ তৈরি হয়ে গেল প্রতিনিধিত্বের, বলতে যে আরসাল খিলাফা প্রতিনিধিত্বের যে বলতে আরসন মানে সিংহাসন, তো প্রতিনিধিত্বের যে সিংহাসন আরোহণ, এটা আমার জন্য কি হয়ে গেল, আমার জন্য আমার খাতিরি আইফি খাতিরি, আমার অন্তরের মধ্যে এটা একটা কি হয়ে গেল, উদাহরণ তৈরি হয়ে গেল। প্রতিনিধিত্বের সিংহাসন আরোহণ আমার জন্য আমার হৃদয়ে বা অন্তরে উদাহরণ তৈরি হয়ে গেল। তো এখানে খাতিরুন মানে হচ্ছে, এখানে খাতিরি দ্বারা উদ্দেশ্য কোশ্চেন আসতে পারে, হ্যাঁ তো খাতিরুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ খাতির? খাতির মানে এখানে আমাদের অন্তর, হ্যাঁ আমাদের হৃদয়, হার্ট। ঠিক আছে, এটা তার উদ্দেশ্য, মানে খাতিরের দ্বারা উদ্দেশ্য কলব। ফারহাবা কলবি, আরহাবা ইউরহিবু ইরহাব, এটার মানে হচ্ছে পেট্রিফাই অথবা টেরিফাই বা হরিফাই বা ফ্রাইটেন, মানে ভয় দেখানো, ভীত করা। ফারহাবা কলবি, আমার হৃদয়কে কি করলো, আমার হৃদয়কে ভীত করে দিয়েছে। ওয়াল জালালাতু তুরহিবু, এবং এই যে মহত্ব, সেই মহত্ব কি করছে, ভীত করে দিচ্ছে। তুরহিবু আরহাবা ইউরহিবু, ইরহা বাবি ফাল থেকে এসেছে, আরহাবা কোন বাব থেকে, বাবি ফাল থেকে। তুরহিবু আমাকে ভয়, মহত্ব, এই যে সুলতানের যে মহত্ব আমাকে ভীত করে দিল। ঠিক আছে, সুলতানের এত, আব্দুল হামিদের এত সম্মান মানুষের কাছে, ঠিক আছে, এবং তার যে নিদর্শনাগুলো সবগুলো দেখে আমি জানতে পারলাম, আমি অবহিত বা আমি জানতে পারলাম কিভাবে সেগুলোকে লেখা হচ্ছে, এবং তার যে মর্যাদা, সেই মর্যাদা আমাকে ভীত করলো। ঠিক আছে, তুরহিবু বা তার প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল, এমনটা আমরা মানে করতে পারি। তারপর সালু, সাআলা ইয়াসআলু, সাআলা ইয়াসআলু বাবে ফাতাহ হাফতাহ থেকে আসে, যার আমর এক বচন হয় সাল, সিনলাম সাল, সেখান থেকে জমা যদি করি তো সালু হয়ে যাবে, সালু অর্থাৎ কি করো, সালু তোমরা জিজ্ঞাসা করো, কাকে, আল ফালাকাদ দাওয়ার, ফালাকুন, ফালাকুন মানে হয়ে থাকে, ফালাকুনের জমা হচ্ছে আফলাক, আফলাক হয়ে থাকে, অথবা ফুলকুন, ফুলকুন হয়ে থাকে লামে সাকিন, অথবা ফুলুকুনও হয়ে থাকে, ফুলুকুন সবগুলোতে পেশ হয়ে যাবে, ফুলুকুনও হয়ে থাকে, যার অর্থ হচ্ছে আকাশ, যার ইংলিশ হচ্ছে অরবিট, আকাশ, স্কাই আমরা বলতে পারি এখানে, স্কাই। তো সালু আল ফালাকাদ দাওয়ার, দাওয়ার এটার আসল মাদ্দা হচ্ছে দাল ওয়াও রা, দাল ওয়াও রা, এটা হচ্ছে আজওয়াফ ওয়াবি, কারণ মিডিলে ওয়াও এসেছে। সালু আল ফালাকাদ দাওয়ার, তোমরা জিজ্ঞাসা করো কাকে,
হুম, তোমরা জিজ্ঞাসা করো ভ্রাম্যমান আকাশকে, ভ্রাম্যমান আকাশকে, ভ্রাম্যমান আকাশকে জিজ্ঞাসা করো হাল লাহা কাউকাবু, লাহা ইয়ালুহু, লাহা ইয়ালুহু লাউহুন, নাসারা ইয়ানসুরু থেকে, নাসারা ইয়ানসুরু, নুন মানে নাসারা ইয়ানসুরু থেকে, যার অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া। তোমরা ভ্রাম্যমান আকাশকে জিজ্ঞাসা করো যে হাল্লাহা কাউকাব, যে কোনো তারা, কোনো তারা, কাউকাবুন জমা হচ্ছে কাউকাবুন, এটা মানে হচ্ছে তারা, তাই না? কাউকাব, আকুয়াব হচ্ছে জমা, আকুয়াব জমা মানে স্টার ইংরেজিতে। তো তোমরা কি করো, ভ্রাম্যমান আকাশকে জিজ্ঞাসা করো যে সেখানে কোনো তারা জ্বলছে কি না। আলা মিথলি হাদাল আরসি, যেমনভাবে এই সিংহাসনে তারা জ্বলছে, তারা দ্বারা উদ্দেশ্য এখানে এই যে সিংহাসনে যেমনভাবে আব্দুল হামিদ তারার মতো জলজল করছে, তো এই যে সিংহাসনে আব্দুল হামিদ বসে আছেন এর থেকেও কি বা এর মতো অন্য কোথাও এই আকাশে কি তারা জ্বলছে? তার মানে কি আব্দুল হামিদকে আরও বেশি প্রশংসা করা হলো আব্দুল হামিদের, যে আব্দুল হামিদ যে সিংহাসনে বসে আছে এ যে এক তারা, এই তারার মতো আর কোথাও তারা নেই, এমনটা বলে প্রশংসা করা হচ্ছে। আও রাহা কাউকাবু, আর তুমি ভ্রাম্যমান আকাশকে জিজ্ঞাসা করো যে সেখানে এমন কোনো তারা রয়েছে কিনা। রাহা ইয়ারুহু রাউহুন, র ওয়াও হা, এটা হচ্ছে ওয়া আজওয়াফ ওয়াওবি, কারণ মিডিলে ওয়াও এসেছে। এর অর্থ হচ্ছে রাহা ইয়ারুহু মানে চলে যাওয়া, লিভ, গো। অথবা তুমি ভ্রাম্যমান আকাশকে জিজ্ঞাসা করো সেখান থেকে কোনো তারা চলে গেছে কি না, সেটা জিজ্ঞাসা করো। অর্থাৎ তোমরা জিজ্ঞাসা করে দেখো ভ্রাম্যমান আকাশকে যে এই সিংহাসনের রহনের মতো কোনো নক্ষত্র ইতিপূর্বে উদ্ভাসিত অথবা অস্তমিত হয়েছে কি। ইতিপূর্বে, তার মানে এখানে পুরো আমরা কি দেখব, যে তোমরা জিজ্ঞাসা করো, দেখো ভ্রাম্যমান আকাশকে যে এই সিংহাসন রোহণের মতো কোনো নক্ষত্র ইতিপূর্বে উদ্ভাসিত অথবা অস্তমিত হয়েছে কিনা। মানে এই যে আরশের ওপরে এই যে আরশের ওপরে, এই যে আরশের ওপরে মানে এর আগে তারা উদ্ভাসিত হয়েছে বা অস্তমিত গিয়েছে কিনা। তোমার কি জানা আছে? তোমরা জিজ্ঞাসা করে দেখো তোমাদের জানা আছে কিনা। তার মানে এখানে আব্দুল হামিদের প্রশংসাটা আরও বেশি করা হলো। তারপরে এখানে বলা হচ্ছে পরবর্তী লাইনে ওয়াহাল আশরাকাত, এখানে ওয়াসালু, এই যে সালু শব্দটা আগে রয়েছে, এবং তোমরা জিজ্ঞাসা করো। আশরাকা ইশরিকু ইশরাক ভাবে ইফাল থেকে এর অর্থ হচ্ছে উদিত হওয়া, উদিত হয়েছে, উদিত হওয়া। আর তুমি এটাও জিজ্ঞাসা করো হাল আশরাকাত শামসু, হাল আশরাকাত শামসুন, শামসুন হয়ে যাবে যে কোনো সূর্য উদিত হয়েছে কিনা। আলা মিথলি সাহাতিন, অর্থাৎ এই যে আঙিনার ওপরে, এখানে সাহাতিন দ্বারা উদ্দেশ্য এখানে আর কোনো সূর্য কি এই আকাশে উদিত হয়েছে কি না সেটা তোমরা জিজ্ঞাসা করো। সাহাতিনের ইংরেজি হচ্ছে কার্টিয়ার্ড, ঠিক আছে। শামসুনের জমা হচ্ছে সমোস, সমোস, সমোস। তো এখানে বলা হচ্ছে যে আকাশে আর কোথাও এরকম আকাশে এরকম বলতে আকাশে কোনো কি সূর্য উদিত হয়েছে, যেমনভাবে ইলা যালিকাল বাইতিল হামিদি তুনসাবু, আর ইলা যালিকাল বাইতি আল হামিদি, হামিদি দ্বারা উদ্দেশ্য এখানে হামিদি পরিবারকে বোঝানো হচ্ছে। হামিদি পরিবারকে বোঝানো হচ্ছে ইলা, যেমনভাবে হামিদি পরিবারে সূর্য উদিত হয়েছে এরকম কি কোনো সূর্য আকাশে উদিত হয়েছে, এমনটা বলা হচ্ছে। তার মানে বোঝানো হচ্ছে যে আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদের বংশে, অর্থাৎ এই যে হামিদি পরিবারে সুলতান আব্দুল হামিদের জন্ম হয়েছে, এটা একটা সূর্যের চেয়ে অনেক অনেক কিছু, মানে অনেক একটা বড় ব্যাপার। তো এটাই একটা সূর্যের মতো আর কি, মানে সূর্য আর কি, এই সূর্যের মতো আর অন্য কোথাও সূর্য উদিত হয়নি, এমনটা বলা হচ্ছে। তুনসাবু সম্পর্কিত করা হয়েছে এমন, তুনসাবু নাসাবা, তুনসাবু নাসাবা ইয়ানসিবু দরাবা ইয়াদরিবু থেকে তুনসাব এখানে মাজহুল হয়েছে, সম্পর্কিত করা হয়েছে। মানে হুমায়দি পরিবারের সঙ্গে সম্পর্কিত অঙ্গনের মতো কোনো অঙ্গনে কোনো সূর্য উদিত হয়েছে কি
মানে এই যে পরিবারে সূর্য উদিত হয়েছে এরকম সূর্য উদিত কোথাও হয়নি এমনটা বলা হচ্ছে। তারপরে পরের লাইনে আমরা চলে যাব ওয়াহাল কর্রা। কর্রা ইয়াকিরু কিরারুন এর অর্থ হচ্ছে স্ট্যাবিলাইজ, বাংলাতে স্থায়ী হওয়া। স্ট্যাবিলাইজ, STABLIZD, স্টেবিলাইজ অর্থাৎ স্থির হওয়া, স্থায়ী হওয়া। কর্রা এখান থেকে কারারুন মানে ডিসিশন। আমরা ডিসিশন মানেই কি, সেটা স্থায়ী একটা জিনিস, তাই না? ডিসিশন নিয়ে নাও, সেখান থেকে আসলে এসেছে কর্রা। কর্রা ইয়াকিরু এটা বাবে দরাবা দ্রিবু। ওয়াহাল কর্রা ফি বুর্জ। বুরজুন এটা হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে বুরুজ, যেমন সূরাতুল বুরুজ রয়েছে, তাই না? দুর্গ, এর অর্থ হচ্ছে দুর্গ। এর আরেকটা জমা হয় আবরাজ, আবরাজ হয়ে থাকে, ঠিক আছে? আবরাজ হয়ে থাকে, যার ইংরেজি অর্থ হচ্ছে ক্যাস্টেল, CASTLE, ক্যাস্টেল মানে দুর্গ। ওয়াহাল কর্রা ফি বুরজি সউদি মুতাওয়াজু। মুতাওয়াজ, মুতাওয়াজ মানে হচ্ছে ক্রাউন্ড, CROWNED, ক্রাউন্ড, বাংলাতে হচ্ছে মুকুট পরিহিত। ওয়াহাল কর্রা ফি বুরজি সউদি অর্থাৎ সৌভাগ্যের দুর্গে কি কোনো মুকুট পরিহিত রাজা স্থায়ী হয়েছে? কামা কর্রা ফি ইয়ালদিজা, যেমনভাবে স্থায়ী হয়েছে ইয়ালদিজা, দ্বারা উদ্দেশ্য হচ্ছে কনস্টান্টিনোপল, যার বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। যেমনভাবে স্থায়ী হয়েছে কনস্টান্টিনোপলে রাখাল মুআসাব, ওই মুকুট পরিহিত। মুআসাব মানে হচ্ছে ক্রাউন্ড, অর্থাৎ মুকুট পরিহিত সম্রাট। অর্থাৎ যেমনভাবে কনস্টান্টিনোপলে আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ তিনি স্থায়ী হয়েছেন, এরকম কি আর কোনো সৌভাগ্যের দুর্গে কি কোনো রাজা বা বাদশাহ স্থায়ী হয়েছে? তার মানে কি স্থায়ী হয়নি, অর্থাৎ আব্দুল হামিদই তিনি স্থায়ী হয়েছেন, এমনটা বোঝানো হচ্ছে। পরবর্তী লাইন আমরা চলে যাব তাজাল্লা আলা আরসিল জালালি ওয়া তাজুহু ইয়াহিশু ওয়া আওয়াদুস সারিরি তুরাহিবু। তো এখানে কি বলা আছে? তাজাল্লা, তাজাল্লা ইয়াতাজাল্লা তাজাল্লিয়ুন বাবে তাফাউল থেকে, এর আসল মাদ্দা হচ্ছে জিম লাম ওয়াও, যেটা হচ্ছে নাকেস ওয়াওবি। হ্যাঁ, নাকেস ওয়াওবি হয়েছে, এটা মুআতাল নাকেস ওয়াওবি, কারণ ওয়াওটা শেষে, তাই না? নাকেস ওয়াওবি, এগুলো কিন্তু খুব আসার মতো কোশ্চেন। তো তাজাল্লা মানে হচ্ছে কি হওয়া, তাজাল্লা মানে হচ্ছে উজ্জ্বল হওয়া। তো তাজাল্লা আলা আরসিল জালালি, মহত্বের সিংহাসনে কি হয়েছে? উজ্জ্বল হয়েছে, উজ্জ্বল হয়েছে। ওয়াতাজুহু এবং তিনার মুকুট, ওয়াতাজুহু তিনার মুকুট, অর্থাৎ আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদের মুকুট। ইয়াহিস্যু, হাস্যা ইয়াহিস্যু মানে হ্রস্বত ফুল্ল হয়েছে, আনন্দ হয়েছে, তার মুকুট হ্রস্বত ফুল হয়েছে, ফুল্ল হয়েছে, তার মুকুট কি হয়েছে? আনন্দ পেয়েছে, আনন্দ পেয়েছে। ওয়া আওয়াদু, উদুন এর জমা হচ্ছে আওয়াদ অথবা ঈদান, ঈদান এটাও তার জমা হয় মানে কাঠ। ওয়া আওয়াদু সারিরি এবং সিংহাসনের কাঠসমূহ তোরাহিবু ওয়েলকাম করছে, স্বাগতম জানাচ্ছে। রাহাবা ইউরাহিবু তারহিব বাবে তাফাইল থেকে, যার অর্থ হচ্ছে স্বাগতম জানানো। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ সুলতান আব্দুল হামিদ মহত্বের সিংহাসনে সুপ্রতিভ হয়ে উঠেছেন, আর তার রাজমুকুট রসদফুল্ল হয়েছে এবং সিংহাসনের কাঠগুলি আনন্দিত হয়েছে, সিংহাসনের কাঠগুলি আনন্দিত হয়েছে। তারপর সামা ইয়াসমু সুমুবন বাবে নাসারায়ন শুরু থেকে, এর আসল মাদ্দা হচ্ছে সিন মিম ওয়াও, এটা হচ্ছে নাকেস ওয়াওয়ি। হ্যাঁ, মুআতাল নাকেস ওয়াওয়ি মানে কি হওয়া, ঊর্ধ্বে আরোহণ করে এর অর্থ। ফাওকাহু, সামা ফাওকাহু তার ঊর্ধ্বে, তিনি, তিনার এই যে অভিবাদন, তিনাকে যে ওয়েলকাম করা হচ্ছে, তার ঊর্ধ্বে তিনি আরোহণ করেছেন, তিনাকে যে এত ওয়েলকাম করা হচ্ছে, এর ওয়েলকামেরও ঊর্ধ্বে তিনি কি করেছেন? উঠেছেন, অভিনন্দনের ঊর্ধ্বেও তিনি অর্থাৎ উঠে গেছেন। ওয়াশারকু দ্য জুলানু শাইয়িকুন, ওয়াশারকু শার্ক দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রাচ্য, প্রাচ্যবাসীরা। জাজলান, জাজলান মানে হচ্ছে আনন্দিত, জাজলান মানে হচ্ছে আনন্দিত। আর এদিকে সারির শব্দের অর্থ সারিরুন, এটার জমাটা হচ্ছে, জমাটা বলা হয়নি,
একটা সিন র র সুরুরু, হ্যাঁ সুরুরুন, একটা হচ্ছে হামজা সিন রতা আসির রাতুন, এটা জমা হয়ে থাকে বিছানার অর্থাৎ সিংহাসনের যে এটা জমাটা। আর জাজলান মানে আনন্দিত হওয়া, তিনি তিনার অভিনন্দের ঊর্ধ্বে আরোহণ করেছে, যার ফলে প্রাচ্যবাদীরা মানে প্রাচ্যরা কী হয়েছে আনন্দে উৎফুল্ল হয়েছে। শাইয়কুন, শাইয়কুন শব্দের অর্থ হচ্ছে মানে উৎসাহী, খুবই আনন্দিত হওয়া। লি তালা আতিহি, তিনার তালা আতুন, তালা আতুন মানে এ হওয়া, তালা ইয়াতলাউ, তালা ইয়াতলাউ বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, যার অর্থ হচ্ছে আবির্ভাব এখানে হবে, অর্থাৎ তার আবির্ভাবের কারণে প্রাচ্যরা আনন্দে আত্মহারা হয়েছে। ওয়াল গার্বু এবং পাশ্চাত্যরা খাদলানু ইয়ার কবু, খাদলান, খাদলান মানে হচ্ছে কি হয়েছে, খাদলান মানে লজ্জিত হয়েছে, হ্যাঁ ইয়ার কবু, ইয়ার কবু, পাশ্চাত্যরা কী হয়েছে লজ্জিত হয়েছে, মানে লজ্জিত হয়েছে। ইয়ার কবু এই যে সম্মান, এই যে মহত্বকে পর্যবেক্ষণ করে পাশ্চাত্য মানে পাশ্চাত্যরা লজ্জিত হয়েছে। রকাবা ইয়ার কবু ভাবে নাসারান শুরু থেকে রকাব বা আসল মাদ্দা। তারপর ফাকামা বিআমরিল্লাহি, তিনি আল্লাহর আদেশ এবং নিষেধকে, কামা ইয়াকুমু কওমুন ভাবে নাসারান শুরু থেকে, যে আসল মাদ্দা কফ ও মিম, এটা আজওয়াফ অবি হয়ে যাবে, মিডিলে ওয়াও এসেছে মুআতাল, আজওয়াফ অবি হয়ে যাবে বাবে নাসারান শুরু থেকে, কমা পরে বা হারফে যার মানে প্রায় আসে। কমা বি আমরিল্লাহ, তিনি কি করেছেন আল্লাহর আদেশ এবং নিষেধকে প্রতিষ্ঠিত করেছেন। হাত্তা তারা রাআত ফাআলালাত, অর্থাৎ ফাআলালা ইফাআলিলু তাফাআলিলু, ফাআলালা ইফাআলিলু রুবাই মুজাররাদ থেকে এসেছে এটা। আসল মাদ্দা র আইন র, র আইন র আইন, এটা হচ্ছে আসল মাদ্দা। তো তারা রাত বিহি দাওহাতুল ইসলাম, এ তারা রাতের ফাইল হচ্ছে দাওহাতুল ইসলাম। দাওহাতুন শব্দের অর্থ এর জমা হচ্ছে দাওহাত, দাওহাত, হ্যাঁ দাল ওয়াও হালিপ্তা, দাওহাত এর অর্থ হচ্ছে বিস্তৃত ডালপালা যুক্ত বিশাল গাছ, বিস্তৃত ডালপালা যুক্ত বিশাল গাছ। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আদেশ নিষেধ সেগুলোকে আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ প্রতিষ্ঠিত করেছেন, যার ফলে ইসলামের যে বিস্তৃত ডালপালা সেগুলো বিস্তৃত হয়েছে, ইসলামের শাখা প্রশাখা সেগুলো আরও বিস্তৃত হয়েছে। ওয়াশ শিরকু মুজদিবু, এবং শিরক এর বহুবচন হচ্ছে আশরাক, আশরাক মানে হচ্ছে বহিশ্বরবাদী, অংশীদার স্থাপন, শিরকুন ওয়াশিরকু মুজদিবুন, আর শিরক বহিশ্বরবাদী সেগুলো দূরীভূত হয়েছে। মুজদিব মানে হচ্ছে দূরীভূত হওয়া বা সেগুলোর অস্তিত্ব না থাকা, মুজদিব। আশা করছি এই লাইনটাও ক্লিয়ার, খুব সহজ কবিতাটা। তারপর আমরা এখানে দেখব ওয়াকররাবা বাইনাল মসজিদাইনি, আর তিনি কি করেছেন নিকট করে দিয়েছেন, নিকট কাছে করে দিয়েছেন। কররাবা ইউকাররিবু তাকরিব বাবে তাফঈল থেকে এসেছে, এর আসল মাদ্দা কফ র বা কুরবুন, এটা সাহি। কররাবা ইউকাররিবু তাকরিব বাবে তাফঈল থেকে নিকট, নিকটে করে নেওয়া, এবং তিনি নিকটে করে নিয়েছেন বাইনাল মসজিদাইন, দুইটি মসজিদের মধ্যে, তাকাররুবান খুব নিকটে করে নিয়েছেন। তিনি কি করেছেন দুইটি মসজিদ দ্বারা, এখানে কি উদ্দেশ্য, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বাইনাল আল মসজিদাইন দ্বারা কোন কোন মসজিদকে বোঝানো হয়েছে? এক নম্বর মসজিদ সেটাকে বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় নাম হচ্ছে মসজিদে নববী, যেটা হাফিজ বিগ ইব্রাহিমের দিওয়ানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। মসজিদে নববী এবং মসজিদে বাইতুল মুকাদ্দাস, এই দুটো মসজিদের কথা এখানে বলা হয়েছে। এই দুটো মসজিদের মধ্যে দূরত্বকে কাছে এনেছেন, অর্থাৎ নিকট করে দিয়েছেন ইলাল মালিক, এবং এই নিকট করার মাধ্যমে ইলাল মালিক, আল মালিক আল আলা, মালিক আল আলা, অর্থাৎ এখানে মহান সম্রাট দ্বারা উদ্দেশ্য, আল্লাহকে উদ্দেশ্য, এবং এই দুটো মসজিদকে একত্রিত করার মাধ্যমেই তিনি মানুষদেরকে কি করেছেন, যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে আরও সহজ করে দিয়েছেন, আরও নিকটে করে দিয়েছেন। ফানে আমাল মুকাররিবু, সুতরাং কতই না উত্তম নিকটস্থকারী, মানে নিকটে করে দেন। তো এখানে আসলে জেরুজালেম
বিশেষ করে যে মসজিদে নাবাবি এবং মদিনা যে মসজিদে নাবাবি এবং জেরুজালেমের যে মসজিদ আকসা, ইসলামের দুই মানে এটা পবিত্র স্থান। তো সুলতান আব্দুল হামিদ উসমানীয় খেলাফতকালে এই দুটি স্থানের মধ্যে যোগাযোগ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিলেন, মানে যোগাযোগের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিলেন, যার জন্য এখানে বলা হয়েছে দুইটি মসজিদের মধ্যে দূরত্বকে কাছিয়ে এনেছিলেন, নিকটে করে দিয়েছিলেন, ফলে মানুষরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরও নৈকট্যে চলে আসেন বা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্যে আসতে আসতে মানুষের আরও সহজ হয়ে যায়। সুতরাং ফানিম আল মুকাররিব দ্বারা উদ্দেশ্য এখানে সুলতান আব্দুল হামিদ, অর্থাৎ সুলতান আব্দুল হামিদ এই যে রাস্তার যোগাযোগ ব্যবস্থা সুন্দর করার মাধ্যমে তিনি কী করছেন, আরও নিকটে করে দিয়েছেন মানুষদেরকে, যাতে করে মানুষরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও ভালোভাবে ইবাদত করতে পারে। হ্যাঁ, এটাই উদ্দেশ্য আর কি। তারপর ওয়াকাম হাওয়ালু, হাওয়ালা ইউহাবিলু, এখানে প্রশ্নে জিজ্ঞাসা করতে নিমা কি, এটা হচ্ছে মিন আফআলিল মাদহ, মাদাহ ফেলের মধ্যে একটা। ফানি আমাল, তো নিয়মার পরে যেটা আছে সেটা সর্বদা নাসাবের অবস্থা হয়, মুকাররিবা হওয়া দরকার ছিল, কিন্তু কবিতার মানে মিলের জন্য সব জায়গাতে যেহেতু শেষে পেশ আছে, তাই কবিতার জরুরত মানে কবিতার ক্ষেত্রে এটাকে পেশ করা হয়েছে, তবে এর এরাব হয় ফানি আমাল মুকাররিবা, নাসাবের অবস্থায় হয়ে থাকে। ওয়াকাম হাওয়ালু, হাওয়ালা ইউহাবিলু মুহাওয়ালাতুন বাবে মুফাআলা থেকে এসেছে। এর ইয়ে হচ্ছে আসল মাদ্দা হচ্ছে হাওয়ালাম, হাউলুন, আজওয়াফ ওয়াউবি মুতাল চলে আসছে। হাওয়ালা ইউহাবিলু মানে চেষ্টা করা। কত মানুষ চেষ্টা করেছে ফিল আরদি, পৃথিবীতে কত বড় বড় নেতা টাইপের লোক বা রাজা বাদশারা চেষ্টা করেছেন এই পৃথিবীর বুকে ইতফা নূরিহি, সুলতান আব্দুল হামিদের যে নূর বা আলো সেটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আতফা ইউতফিউ, ইতফা মানে টু ডিস্টিংগুইশ, মানে ডু ডিস্টিংস বলে একটা ইংরেজি শব্দ রয়েছে, মানে নিভিয়ে দেওয়ার অর্থে। তো আতফা ইতফি ইতফা, আতফা ইতফিউ ইতফা, তোয়াফা হামজা আসল মাদ্দা, হ্যাঁ তোয়াফা হামজা আসল মাদ্দা। তো ইতফা মানে নিভিয়ে দেওয়া। কত মানুষ এই পৃথিবীতে তিনার সুলতান আব্দুল হামিদের আলোকে বা শাসন ব্যবস্থাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ওয়া ইতফা ও নূর ইশামসি, কিন্তু সূর্যের আলোকে নিভিয়ে দেওয়াটা মিন দাকা, আব্দুল হামিদ এর শাসন ব্যবস্থাকে নিভিয়ে দেওয়ার থেকে আকরাবু অনেক সহজ। আকরাবু এটা ইসমে তাফজিলে সিগা আকরাব, অর্থাৎ সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া সহজ হতে পারে, কিন্তু সুলতান আব্দুল হামিদের শাসন ব্যবস্থাকে গড়িয়ে দেওয়া বা তার আলোকে নিভিয়ে দেওয়া মোটেও সম্ভব নয়। একে তো সূর্যের আলোকে নেভাতে কেউ পারবে না, এটা তো সহজ এখানে বলছেন কবি, কিন্তু সহজের মাধ্যমেই তিনি বোঝাতে চাইছেন, অর্থাৎ তাহলে সূর্যের আলোকে কেউ তো নিভাতে পারবেই না, তাহলে কিভাবে সুলতান আব্দুল হামিদের সাম্রাজ্যকে মানে এর যে আলোকে নিভাতে পারবে, কখনোই সম্ভব নয়। এইভাবে প্রশংসা করেছেন হাফিজ বিকি ইব্রাহিম। তারপর ফারাআহুম, রা ইয়ারুউ এর আসল মাদ্দা হচ্ছে র ওয়াও আইন, এটা হচ্ছে আজওয়াফ ওয়াবি মুআতাল, কারণ ওটা মিডিলে এসেছে। রা ইয়ারুউ এর অর্থ হচ্ছে শিহরিত করা, টু ফ্রাইটেন মানে কাউকে কি করা, ভয় দেখানো, হ্যাঁ শিহরিত করা। ফারাআহুম, সুতরাং সুলতান আব্দুল হামিদ তাদের শত্রুদেরকে কি করেছেন, ভীত করে দিয়েছেন, শিহরিত করে দিয়েছেন, এবং মিনহু এবং শত্রুরাও তাকে দেখে ভয় পায়। বিজাইসিন মুদাজ্জাজিন, কেমন সৈন্যর দ্বারা, মুদাজ্জাজ মানে হচ্ছে ডেকোরেটেড, পূর্ণ সাজে সজ্জিত, জাইসুন জুয়ুস, জুয়ুস জাইসুনের জমা হচ্ছে জুয়ুস হয়ে যাবে, ঠিক আছে, জাইসুনের জমা হচ্ছে জুয়ুস, জিম ওয়াও সরি জাইসুনের জমা হয়ে যাবে জুয়ুস, ঠিক আছে, জিম ইয়া ওয়াও হয়ে যাবে শিন, জুয়ুস হয়ে যাবে। তো মানে হচ্ছে লাস্কার বলতে সৈন্য সামন্ত। তো তিনি তাদের শত্রুদেরকে ভীত করে দিয়েছেন, তাদের শত্রু আব্দুল হামিদকে দেখে ভয় পায়। এবং যে সৈন্য দ্বারা আসলে আব্দুল হামিদের যে ধরনের সৈন্য রয়েছে, যে বিজাইসিন মোদাজ্জাজিন পূর্ণ সাজে সজ্জিত,
লাহু অর্থাৎ আব্দুল হামিদের জন্য একদম সর্বদা রেডি, ফি সাবিলিল্লাহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায়, ওয়াল হাক্কু মুদাহহাবু, ওয়াল হাক্কু মুদাহহাবু, এখানে মুদাহহাবু হয়ে যাবে, মুদাহহাবু, এবং সত্যের যে পথ সেটা স্বর্ণ দ্বারা মণ্ডিত, সত্য পথ হচ্ছে স্বর্ণের পথ, স্বর্ণ দ্বারা মণ্ডিত, সেটা হচ্ছে সর্বশেষ এবং মানে চূড়ান্ত পথ, এমনটা বলা হচ্ছে। অর্থাৎ আব্দুল হামিদের যে সৈন্যরা তারা সর্বদাই প্রস্তুত আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় জিহাদ করতে যাওয়ার জন্য, এবং সেই সৈন্যদেরকে দেখে তাদের আব্দুল হামিদের শত্রুরা ভয়ে শিহরিত, এমনটা বলা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে ইউদানি শুখুসাল মাউতি আদনা ইউদুনি ইদনা উন, দুনুবু নাসল মাদ্দা, দা নুন ওয়াও, এটা হয়ে যাবে নাকেস ওয়াওবি, নাকেস ওয়াওবি, নাকেস ওয়াওবি হয়ে যাবে, কারণ নাকেস ওয়াওবি শেষে মোতাল, নাকেস ওয়াওবি শেষে ওয়াও আসছে তাই। দুনুবুন ইউদিনী অর্থাৎ তিনি কি করেছেন, তিনি এখানে ইউদানি এসেছে, ইউদানি আদনা ইউদিনী, একটা হয় আদনা ইউদিনী, মানে নিকটে করো না, কিন্তু এখানে দানা থেকে এসেছে আসলে, দানা ইউদানি, কাতালা ইউকাতিলু মুকাতালা ভাবে মুফালা থেকে এসেছে, দুনুবু নাসল মাদ্দা, ইউদানি তিনি কি করেছেন, নিকটবর্তী করেছেন, তিনি নিকটবর্তী করেছেন, শুখুস আল মাউতি মৃত্যুর কত মৃত্যুর উত্থানকে, এখানে শুখুস শাকসুনে জমাচ্ছে শুখুস, শাকসুন শিন খাস ওয়াদ, শাকসুন শাকসুনে জমাচ্ছে শুখুস, অথবা আরেকটা হয় আশখাস, আশখাসও হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তি, কত মানে ব্যক্তির মৃত্যুকে নিকটবর্তী করে দিয়েছেন, হাত্তা কাআন্নামা লাহু বাইনা আদফারিল মানিয়াতি মাতলাবু, মনে হচ্ছে যেন যে আব্দুল সুলতান আদফার, দুফরুনের জমা হচ্ছে আদফারুন, নখর, মনে হচ্ছে যেন আব্দুল হামিদের যে উদ্দেশ্য, মাতলাবুন এখানে আব্দুল হামিদের যে উদ্দেশ্য সেটা মৃত্যুর নখরের মধ্যেই, অর্থাৎ মানিয়াতুনে জমা হচ্ছে মানায়া, খুবই গুরুত্বপূর্ণ, জমা আসতে পারে, এর মানিয়াতুনে জমা হচ্ছে মানায়া, খুবই গুরুত্বপূর্ণ, তো এর মানে হচ্ছে ডেথ, মৃত্যু। তো মনে হচ্ছে যেন আব্দুল হামিদ, মনে হচ্ছে যেন যে মৃত্যুর নখরের মধ্যেই কি রয়েছে, তার উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে কত মানে মানুষ মানে মারা গেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায়, এবং মানে এই যে সত্যের পথে চলতে গিয়ে, এবং আব্দুল হামিদও সেই পথে চলছেন, মনে হচ্ছে যেন তার মৃত্যুর মধ্যে তার যে মতলব বা উদ্দেশ্য সেটা বিদ্যমান রয়েছে, তিনি মৃত্যুর উত্থানকে নিকটবর্তী করে দিয়েছেন, মানে মৃত্যুকে দেখে তিনি পরোয়া করেন না, যেন মৃত্যুর নখরগুলির মাঝে তার উদ্দেশ্য বিদ্যমান, অর্থাৎ মৃত্যুর মাঝে যেন তেনার বিদ্যমান, মানে মৃত্যুকে দেখে তিনি কখনোই পরোয়া করেন না। তারপর 13 নম্বর লাইন, এই লাইনটা পড়ে আজকে আমরা এই পর্যন্ত মানে এই পার্টে শেষ করব, বাকি 13 লাইন দ্বিতীয় পার্টে পড়বো ইনশাআল্লাহ। তো ইদা সারা, তো সারা শব্দের অর্থ হয়ে যাবে উজ্জ্বলে, মানে জ্বলে ওঠা, সারা হয়ে যাবে, সারা মানে হচ্ছে যখন তিনি জ্বলে ওঠেন, ইদা সারা ফি ইয়াউমিল ওয়াগা, ইয়াউমিল ওয়াগা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের দিনে, যখন তিনি যখন যুদ্ধ শুরু হয় তখন যুদ্ধের দিনে, ইদা সারা যখন, সারা ফি ইয়াউমিল ওয়াগা অর্থাৎ যুদ্ধের দিনে যখন তিনি জ্বলে ওঠেন, মালা মানকিবুন, তো মানকিব শব্দের অর্থ হচ্ছে উচ্চভূমি, তো মালা ইয়ামিলু ভাবে দরাবা ইয়াদরিবু থেকে, জরাবা ইয়াদরিবু থেকে এটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এই ফেলটা আসার মতো। তো যখন তিনি যুদ্ধের ময়দানে জ্বলে ওঠেন বা বিদ্রোহী হয়ে ওঠেন, তখন উচ্চভূমিগুলো কি হয়, নুইয়ে পড়ে, মিনাল আরদি, তখন ভূমি মানে তার উচ্চভূমিগুলো, ভূমি এবং উচ্চভূমিগুলো অর্থাৎ নুইয়ে পড়ে, মিনাল আরদি কিসের দিকে, জমিনের দিকে ঝুঁকে পড়ে, ওয়াল আতওয়াদু ওয়ানহালা মানকাব, ওয়াল আতওয়াদ, এবং সঙ্গে সঙ্গে উচ্চ পর্বতগুলো, আতওয়াদ শব্দের অর্থ হচ্ছে উচ্চ পর্বতগুলো, ওয়ানহালা মানকিবু, উচ্চ পর্বত সহ যে
ইয়ে রয়েছে মানে উচ্চ ভূমিগুলো রয়েছে সবগুলো পৃথিবীর দিকে নুইয়ে পড়ে। ওয়ানহালা মানকিবু, এবং মানকিবুন মানে পড়লাম যে উচ্চভূমি, এবং ইনহালা মানে বৃষ্টির মতো ঝরে পড়া, এবং মনে হচ্ছে যেন সেই উঁচু পর্বতগুলো বৃষ্টির মতো ঝরে পড়ছে নিচের দিকে। তার মানে এটা বোঝানো হচ্ছে যে যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে শুরু করেন তখন যত বড়ই বাহাদুর বা বীর সৈন্যরা থাকুক না কেন তেনার বিরুদ্ধে তিনি কাউকে পরোয়া করেন না, বরং ওই সমস্ত সাহসিক বা বীরেরা তারা আব্দুল সুলতান আব্দুল হামিদের কাছে নুইয়ে পড়ে, ঠিক আছে, বা তার কাছে টিকতে পারে না। এটা তার মানে এটা আসলে এই লাইনটার উদ্দেশ্য বলা হচ্ছে। তো আশা করছি আপনাদের এই কবিতাটার ভালো লেগেছে। ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, শব্দের যে অর্থ, একবচন বহুবচন এগুলো দরকার কবিতার ক্ষেত্রে। তো ইনশাল্লাহ বাকি অংশটুকু সেকেন্ড পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।